আসসালামু আলাইকুম। অনেক তো গরুর মাংসের আর মুরগির মাংসের কাবাব খেয়েছেন, এবার না হয় পুষ্টিগুণে ভরা কাঁঠালের বিচির কাবাব খেয়ে দেখুন। 100% মাংসের কাবাব ফেল হয়ে যাবে এই কাঁঠালের বিচির কাবাবের কাছে। কেউ বুঝতেই পারবে না এই কাবাবটি কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা হয়েছে। সাদা ভাত, পোলাও অথবা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এই কাবাবটা আপনারা বানিয়ে খেতে পারেন। ছোট বড় সবার খুব পছন্দের একটা নাস্তা হবে এই কাঁঠালের বিচির কাবাব। চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। 1 থেকে 1.5 মাসের মতো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। সেই পদ্ধতিটাও আপনাদের আজকে দেখিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাঁঠালের বিচি দিয়ে কাবাব তৈরি করা যায়। কাঁঠালের বিচির কাবাব তৈরি করতে এখানে লাগবে 1 কাপ কাঁঠালের বিচি। আমি ভালোভাবে উপরের খোসাটা ফেলে হালকা ঘষে নিয়েছি। আপনারা চাইলে উপরের লাল খোসাটাও রেখে দিতে পারেন, সমস্যা হবে না এতে। কাঁঠালের বিচির কাবাবটা আরো বেশি টেস্টি করতে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মুরগির মাংস। আমি এখানে 1/2 কাপ নিচ্ছি, আপনারা চাইলে মুরগির মাংসটা স্কিপ করতে পারেন। মুরগির মাংস ছাড়াও কিন্তু কাবাবটা খেতে দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ আদা আর রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আরো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। আর এইখানে আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। এখানে 1 থেকে 1.5 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি আর চুলায় বসিয়ে কাঁঠালের বিচি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা প্রেসার কুকারেও সেরে নিতে পারেন। প্রেসার কুকারে দিলে খুব দ্রুত কিন্তু কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। কোনো পানি থাকা যাবে না এই কাঁঠালের বিচির মধ্যে। এভাবে সেদ্ধ করলে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের কাঁঠালের বিচি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে পানি রয়ে গেছে। এখন আবার ঢাকনা দিয়ে চলে যাব। কাঁঠালের বিচির ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে ফিরে আসব। তারপর এবার কাঁঠালের বিচির পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, তাই একটা বাটিতে নিয়ে নিয়েছি আর গরম গরম একটা পটেটো ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই করে নেবেন, তবে গরম গরমই করার চেষ্টা করবেন। ঠান্ডা হলে কিন্তু কাঁঠালের বিচিটা আরো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ম্যাশ করা সম্ভব হবে না, খুব কষ্টদায়ক হয়ে যাবে। কাঁঠালের বিচি আর মুরগির মাংসটা ম্যাশ করা হয়ে গেছে। এবার কাবাবের জন্য বাকি প্রস্তুতিগুলো করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিয়েছি 2টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যতটুকু ঝাল খেতে চান। আমরা কিন্তু কাঁঠালের বিচি সেদ্ধ করার সময় হালকা লবণ দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিতে হবে। এখন দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি সয়া সস আর 1 চা চামচ টমেটো সস। আর কোনো বাড়তি মশলা এখানে দিতে হবে না। এবার হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে সবকিছু একসাথে মাখিয়ে নিব। পেঁয়াজের সাথে সবগুলো মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা। এবার পেঁয়াজের সাথে ধনিয়া পাতাটা হালকা হাতে মেখে নিব, বেশি কষলে মাখার দরকার নেই। এখন দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কাবাবের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে কাবাবের থেকে খুব সুন্দর একটা স্মেল আসে পেঁয়াজ বেরেস্তার, তখন কাবাবগুলো খেতেও বেশ ভালো লাগে। এখন দিয়ে দিব কাঁঠালের বিচি আর মুরগির মাংস ম্যাশ করে রেখেছিলাম, সেগুলো সব দেয়া হয়ে গেলে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সবকিছু ভালোভাবে মাখানো হলেও কিন্তু কাবাবের শেপ এখন দেয়া যাবে না, এখানে একটা ডিম অ্যাড করতে হবে। ডিম অ্যাড করার পরেও যদি আপনাদের কাছে লাগে কাবাবের শেপ দেয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা অর্ধেকটা ডিম আরো অ্যাড করতে পারেন। এবার সবকিছুর সাথে ডিমটা খুব ভালোভাবে মেখে নিব। আমার একটা ডিমেই কিন্তু হয়ে গেছে। এবার ভালোভাবে মেখে কাবাবের শেপ দেওয়ার জন্য কাবাবের মিশ্রণটা রেডি করে নিব। কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার ভালোভাবে হাতটা ওয়াশ করে হাতের মধ্যে সামান্য তেল মেখে কাবাবের শেপগুলো দিয়ে নিব। হাতে তেল মেখে নেওয়ার কারণে কিন্তু কাবাবের শেপটা দেওয়ার সময় কোনো প্রবলেম হবে না। কাবাবের মিশ্রণটা হাতের সাথে লেগে লেগে যাবে না। তেল না দিলে কিন্তু হাতের সাথে লেগে লেগে যাবে। 2-3টা বানানোর পর সামান্য করে তেল দিয়ে নিলেই হবে। আর কাবাবের শেপটা মিডিয়াম সাইজ করতে হবে, বেশি বড় করা দরকার নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এক এক করে সবগুলো কাবাব তৈরি করে নিব আর এরকম একটা ট্রের মধ্যে রেখে নিব। আপনারা চাইলে এই অবস্থাতেই ডিপ ফ্রিজে রাখতে পারেন, যে কোনো টাইমে আপনারা ভেজে খেতে পারেন এই অবস্থাতে। তবে আমি এই কাবাবগুলো ব্রেড ক্রামে কোট করব, তাই এভাবে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখবো। কাবাবের শেপ দিতে কিন্তু অত সময় লাগবে না। সবগুলো কাবাবেরই শেপ দেওয়া হয়ে গেছে। এবার কাবাবের ট্রে গুলো আমি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আর 15 মিনিট পর ফিরে এসে আমি কোট করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাবাবগুলো আমি কোট করে নিয়েছি। ফিরে এলাম 15 মিনিট পর। এবার কিছু ব্রেড ক্রাম্বটা বাটিতে নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি আর সাথে কিছু
আটা নিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটা একটু ফাটিয়ে নিব। এবার কাবাবগুলো কোট করে নিব, তাই ফ্রিজ থেকে কাবাবগুলো নামিয়ে নিলাম। একটা একটা করে কাবাব প্রথমে আটার মধ্যে দিব, আটা কাবাবের পুরো গায়ে লাগিয়ে তারপর ডিমের মধ্যে কোট করে নিব। ডিমে কোট করা হয়ে গেলে এবার ব্রেড ক্রামে কোট করে নিব। একটা একটা করে আমি এভাবেই কাবাবগুলো কোট করে নিব। সবগুলো কাবাব কোট করা হয়ে গেলে ফিরে আসব। তারপরে সবগুলো কাবাব কোট করা হয়ে গেছে। এবার কালো ট্রের কাবাবটা আমি একটা বাটির মধ্যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই কাবাবটা আপনারা এভাবে রাখলে 1 থেকে 1.5 মাসের মতো রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে অথবা হুটহাট করে মেহমান আসলে সার্ভ করতে পারেন। ভাজার 10-15 মিনিট আগে নামিয়ে রাখলেই কিন্তু গরম তেলের মধ্যে কাবাবটা ভেজে সার্ভ করতে পারেন। আমি সিলভার ট্রের কাবাবটা আপনাদের এখন ভেজে দেখাবো। তো চলুন সরাসরি চুলায় চলে যাই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে 1 কাপ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে এসেছে। আর কাবাবগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো কাবাব দিয়ে নিচ্ছি। তেলটা বেশি গরম করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাবাবের উপরের পাশটা খুব জলদি পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে কুক হবে না। হালকা আছে কাবাবগুলো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত নিজেদের পছন্দ মতো কালার হয়। অত বেশি গাঢ় করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু কাবাবটা খেতেও অতটা ভালো লাগবে না। যেহেতু ব্রেড ক্রাম দিয়ে কোট করা, মোটামুটি হালকা ভাজা দিয়ে নামিয়ে নিলে হবে। সর্বোচ্চ কাবাবগুলো ভাজতে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে কাবাবগুলো উঠিয়ে নিব। চাইলে আপনারা প্লেটের মধ্যে টিস্যু বিছিয়ে সেই টিস্যুর মধ্যে কাবাবগুলো নিতে পারেন। কাবাবগুলোর যে বাড়তি তেলটা থাকবে গায়ের, সেটা টিস্যুটা সোপ করে নিবে। সবগুলো কাবাবই ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে দেখাবো। পুষ্টিগুণে ভরপুর এই কাঁঠালের বীজের কাবাবটি আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ছোট থেকে বড় সবার কাছে বেশ ভালোই লাগবে। এই কাবাবটা বানানো যায় যতটা সহজে, খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজার হয়ে থাকে। কেউ বুঝতেই পারবে না এই কাবাবটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি আমার কাঁঠালের বিচির কাবাবটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিবেন, যেন সবার আগে নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।